হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাহিদুল সনিক আসতে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে যেহেতু এর আগের ক্লাসটাতে কনসেপ্ট বেশি ছিল, কোনো ম্যাথ ছিল না বললেই চলে। তো আজকে এই ক্লাসে কিছু ম্যাথ থাকবে, যেগুলোর মাধ্যমে তুমি আগের ক্লাসে যে টপিকগুলো পড়ছো ওই টপিকগুলো ক্লিয়ার হবে। তো এইখানে আমি বোর্ডে দেখতে পাচ্ছি একটা ম্যাথ। তো এখানে ম্যাথটা কি বলছি দেখো। সমান ঘনত্বে দুটি গ্রহের ব্যাসার্ধ অনুপাত 2:3 হলে প্রথম দুইটির পৃষ্ঠের ত্বরণের অনুপাত কত? এখানে চাইছে ত্বরণের অনুপাত। দেখছে সমান ঘনত্বে দুইটি গ্রহ, তার মানে প্রথম শর্তটা দেখে বুঝতেছি এখানে লেখা আছে সমান ঘনত্বের। এখন ঘনত্বের জন্য কোন সূত্র ছিল? আমরা সূত্র করেছিলাম g is equal 4/3 পাই আর রো জি। এইখানে কিন্তু ঘনত্ব আছে। দুইটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত, তার মানে ধরো r1 ব্যাসার্ধ এবং r2 ব্যাসার্ধ দেওয়া আছে 2/3। প্রথম দুটি পৃষ্ঠের ত্বরণের অনুপাত কত? ত্বরণ তাহলে জি জি চাইছে, সমান ঘনত্ব বিশিষ্ট। তার মানে এখান থেকে আমাদের যে সূত্রটা আসবে সেটা হলো g1/g2 আর r1/r2। কেন এমন আসলো? কারণ এইখানে চাইছে ত্বরণের অনুপাত, তাহলে আমাদের এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এই রো সমান ঘনত্ব, তাহলে এটা কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, তাহলে আমাদের শুধু আর কনস্ট্যান্ট নেই। তাহলে এখানে আমি পাচ্ছি জি ইজ প্রপোর্শনাল টু আর। তাহলে আমি এখানে কি পাচ্ছি? জি ইজ প্রপোর্শনাল টু আর। এটার থেকে আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি। তাহলে এইখানে যদি আমি মান বসাই তাহলে এটার মান আসবে 2/3। তার মানে ত্বরণের অনুপাতও দাঁড়াচ্ছে 2/3। এই গেল একটা মেথড। এবার 2 নাম্বার ম্যাথে আমরা দেখি কি বলছে। তো 2 নাম্বার ম্যাথটা সবাই তুলো। 2 নাম্বার ম্যাথটা লিখছে সমান ভরে দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত। তাহলে সমান ভরের দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত একই 2:3 হলে গ্রহ দুটি পৃষ্ঠের ত্বরণ অনুপাত। তাহলে গ্রহ দুটি ত্বরণের অনুপাত কত? তাহলে ত্বরণের অনুপাত কত? এবার কোশ্চেন আছে এটা। এখানে কোশ্চেনে কি লিখছে? সমান ভরের দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত। সমান ভর মানে m কনস্ট্যান্ট, 2:3 হলে গ্রহ দুটির ত্বরণের অনুপাত কত? এখানে কিন্তু ঘনত্ব দেওয়া নাই, তার মানে এখানে সূত্রটা পড়বে g is equal gm divided by r square। লেখছে যে ব্যাসার্ধের অনুপাত, তার মানে r1/r2 is equal 2/3। তাহলে এইখান থেকে আমি যে সূত্রে ফেলতে পারতেছি g কনস্ট্যান্ট, লেখছে সমান ভর m কনস্ট্যান্ট, এখান থেকে আসছে g is proportional to 1/r square। এটা থেকে আমরা সূত্র পাবো সাধারণত কি, যে g1/g2, তাহলে এখানে পাবো রুট ওভার না, তো এখানে আমরা পাবো r2 স্কয়ার r1 স্কয়ার। তাহলে এখানে যেহেতু 2 আগে, তার মানে এখানে 3/2, তাহলে স্কয়ার করলে 3/2 আসবে, তার মানে এখানে আসবে 9/4। এটাই হলো অ্যানসার। মানে এই দুটার ভিতরে পার্থক্য কি? এইখানে লেখছে সমান ভরের আর এইখানে লেখছে সমান ঘনত্বের। তাহলে এটার ভিতরে সম্পর্ক আছে রো আর এটার ভিতরে সম্পর্ক আছে m। এই সূত্রে ফেলা যেত যদি এখানে m থাকতো, যেহেতু এখানে m নাই এই সূত্রে এটা ফেলানো যাচ্ছে না। আবার এইটা এই সূত্রে ফেলানো যেত যদি এখানে m এর মান দেওয়া থাকতো, তাহলে এইটা এই সূত্রে ফেলানো যেত, কিন্তু এখানে দেওয়া আছে রোর মান, সুতরাং এটা এই সূত্রেই দিতে হবে।
এবার আমরা নেক্সট একটা পয়েন্টে যাচ্ছি, ইম্পর্টেন্ট ম্যাথ এটা। পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে, তার মানে পৃথিবীর ভরের কোনো চেঞ্জ হবে না এমন একটা ম্যাথ। তো সেই ম্যাথটার দিকে তাকাই, সেখানে দেখছে পৃথিবীর ভর অপরিবর্তিত থেকে পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে যদি ব্যাসার্ধ 1% হ্রাস করা হয়, তবে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে? তাহলে কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে? কোশ্চেনটা তোলো, কোশ্চেনটা সবাই তুলো। 1 মিনিট সময় দিলাম প্রশ্ন তোলার জন্য। আচ্ছা দেখো, এটার অ্যান্সার তোমরা কেমনে করবা? পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে, প্রথম লাইনটা পড়ছো, তার মানে কি এমটা সমান, এখান থেকে আমি যে জিনিসটা বুঝলাম এখানে এম সমান, তারপরে অর্থাৎ আমার সূত্র হলো g gm ডিভাইডেড বাই r স্কয়ার, যেখানে m সমান লেখা আছে ব্যাসার্ধ 1% হ্রাস পায়। ধরো আগের ব্যাসার্ধ ছিল 100%, ধরো r, তাহলে আগের ব্যাসার্ধ ছিল r1 ইজ ইকুয়াল r, r2 কি হলো 1% হ্রাস হয়, তার মানে হলো 99/100, 99/100 r1, এটা বর্তমান। এখন পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত? অভিকর্ষ ত্বরণ কত কি হবে? তাহলে আমি এখানে যদি সূত্র ফেলাই তাহলে আমাদের হবে g1/g2, কারণ এখানে লেখা আছে ভর অপরিবর্তিত, তার মানে m কনস্ট্যান্ট, এটার সাথে সম্পর্ক হবে g is proportional to 1/r স্কয়ার, সেক্ষেত্রে এখানে হবে r2, এখানে হবে r1 স্কয়ার। তাহলে আমি যদি দেখি g1/g2, তাহলে r2 এর মান আমাদের দাঁড়াচ্ছে কত? r2/r1, তাহলে এই r1 যদি এখানে আনি, দেখো আলটিমেটলি এটাই পাওয়া যাচ্ছে r2/r1, তাহলে 99/1000 হোল স্কয়ার, এটা আসতেছে। আমি এটা করে একটা মান পাবো, কত মান পাই ক্যালকুলেটর করে, যে 99/1000 স্কয়ার, তাহলে মান আসবে দেখো 1.02। এখন আমাদের কোশ্চেনে চাইছে কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে, তাহলে আমাদের এখানে হবে g2 - g1 ডিভাইডেড বাই g1, তাহলে এটা, তাহলে এত কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে, কত শতাংশ, তার মানে 100। তাহলে এই g2 - g1 যদি দেই, তাহলে আমাদের g1 তো আমরা জানি না, কিন্তু এটা আসছে 100%, এটা বের করতে হবে। এখন যদি এটা বের করি তাহলে তুমি দেখো g2 এর মান কত আসে, তাহলে তুমি দেখো g1/g2, তাহলে g1 এর মান আসবে 1.02, যেহেতু g2, তার মানে এখানে
1.0g1 মাইনাস g1, তাহলে 1.02 g1 মাইনাস g1 ডিভাইডেড বাই g1, তার মানে আলটিমেটলি এখানে দাঁড়াবে সাধারণত 1.02 মাইনাস 1 ইনটু 1000, তাহলে এখানে হবে 2%। তাহলে 2% বৃদ্ধি পেয়েছে এবং মাইনাস হলে হ্রাস পেয়েছে। তাহলে তোমাকে এই ম্যাথটা ভালোভাবে বুঝতে হবে। তাহলে এটা তুলে নাও। এবার যে জিনিসটা দেখাবো নেক্সট ম্যাথে চাঁদ নিয়ে কিছু সম্পর্ক আছে এবং চাঁদের ভর পৃথিবীর ভরের এত অংশ লেখা আছে। তাহলে কোশ্চেনে প্রথমটা হবে এরকম যে চাঁদের ভর পৃথিবীর ভরের 1/80 অংশ এবং এর ব্যাস পৃথিবীকে এর ব্যাস পৃথিবীর ব্যাসের, তাহলে এর ব্যাস পৃথিবীর ব্যাসের 1/4 অংশ। এখন দেখছে চন্দ্রপৃষ্ঠ পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ স্তরের তুলনা করো, তাহলে চন্দ্র পৃষ্ঠ ও ভূপৃষ্ঠে জি এর মানের তুলনা করো। যদি এটা কোশ্চেন থাকে তাহলে তোমরা কেমনে করবা? প্রথমে চাঁদের ভর দেওয়া আছে, তার মানে mm চাঁদের ভর পৃথিবীর ভরের এত অংশ। এই সূত্রটা এটা কিন্তু তুমি জানো। তাহলে এই m দ্বারা আমরা ডেডিকেট করতেছি চাঁদ, e দ্বারা আমরা ডেডিকেট করতেছি পৃথিবী। তাহলে প্রথম শর্ত এখানে শেষ। এর ব্যাস পৃথিবীর ব্যাসের, তার মানে এই যে আর আচ্ছা ব্যাস ব্যাসার্ধের সমস্যা নাই, আমি ব্যাসার্ধ দেখি এখানে অঙ্কটা ছোট করি। আচ্ছা তাহলে আর এম ইজ ইকুয়াল আর ই ইনটু 1/4। এখন আমাদের তো সূত্রে ফেলতে হবে। সূত্র আমরা জানি যে g is equal gm divided by r square। এখন তো m তো পরিবর্তনশীল, আমি দেখতেছি আরো পরিবর্তনশীল, তাহলে g is proportional to m by r square। তাহলে সূত্রটা দাঁড়াবে এমনি gm by ge, gm by ge চন্দ্রপৃষ্ঠে। তাহলে প্রথমে দাঁড়াবে m, তাহলে m m e, যেহেতু r স্কয়ার আছে তার মানে প্রথমে দাঁড়াবে r e r m এটু হবে স্কয়ার। এটাকে মান কত আসে? m m m বাই m m e। তাহলে এই লাইনটা দেখো, তাহলে দেখো আমি যদি এই জিনিসটা মুছি, এটা তো তুমি লিখছো, এখান থেকে দেখো, এখান থেকে দেখা যায় কি mm বাই me 1/80, তাহলে এখানে 1/80 ইনটু এখানে r e বাই r m, r e বাই r m, তাহলে এখান থেকে যদি r e বাই r m লিখি তাহলে হবে 4, তাহলে হবে কত? মানে 4, তার মানে এখানে দাঁড়াবে 4 স্কয়ার। তাহলে 4 4 16/80, এখান থেকে করলে যা হয় এটাই হচ্ছে এদের অনুপাত। তাহলে এতটুকু হলো অ্যানসার। এখন তোমাদের এইখানে জিনিসটা বুঝতে হবে কি শর্ত, যে এখানে আছে চাঁদের ভর, কারণ চাঁদের ভর পৃথিবীর ভর a গুণ এত অংশ।
এর ব্যাসার্ধ, তার মানে চাঁদের ব্যাসার্ধ, চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এত অংশ, পৃথিবীর ব্যাসার্ধের এত অংশ। তাহলে এখান থেকে গেলাম, আমরা সূত্র জানি g is equal gm divided by r square। যেহেতু ভর এবং ব্যাসার্ধ দুইটার ভ্যালুই দেওয়া আছে, আমরা এটাকে দুইটাকে সূত্র বসাতে হবে, g হবে কনস্ট্যান্ট, তাহলে g is proportional to m by r square। এই সূত্রে ফেলছে এখানে। তাহলে আশা করছি তোমার ম্যাথটা হয়ে গেছে। এবার আরেকটা ম্যাথ সলভিং এ যাচ্ছি। এবার যে ম্যাথটা সলভ করব সেটা দেখো, এখানে বলা আছে ওজন বা কি নিয়ে, বল নিয়ে। ভূপৃষ্ঠে কোন লোকের ওজন, কোশ্চেনটা লেখে আগে। ভূপৃষ্ঠে কোন লোকের ওজন এত নিউটন, তিনি চাঁদে গিয়ে কতটুকু ওজন হারাবেন। তিনি চাঁদে গিয়ে কতটুকু ওজন হারাবেন। শর্ত দেওয়া আছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের এত এবং এত অংশ। তাহলে পৃথিবীর ভর ও ব্যাস, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের ৮১ ও 4 গুণ। এবার আমাদের অ্যানসারটা দেখো। তো প্রথমে লেখছে ভূপৃষ্ঠে কোন লোকের ওজন এত নিউটন। ভূপৃষ্ঠে, তাহলে ভূপৃষ্ঠকে আমরা ই দ্বারা প্রকাশ করছি, mg is equal 648 নিউটন। তিনি চাঁদে গিয়ে কতটুকু ওজন হারাবেন, তার মানে চাঁদে m ওয়াট। এখন দেখো পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে, অর্থাৎ পৃথিবীর ভর এবং চাঁদের ব্যাসার্ধ, চাঁদের ভর ও ব্যাসার্ধের, তাহলে চাঁদের কত ৮১, আর ব্যাসার্ধ হবে আর ব্যাসার্ধ হবে rm ইনটু 4 গুণ। এখন এই শর্তগুলো দেখো, তাহলে m এবং r আমরা সূত্র জানি কিসের, যে w is equal mg। g কে আমরা লিখতে পারি gm divided by r square। তাহলে এখান থেকে লিখতে পারি gm divided by r square। তাহলে আমি এখান থেকে লিখতেছি কি, যে w by w, তার মানে w e divided by wm is equal, চাঁদে গিয়ে কতটুকু ওজন হবে, তার মানে প্রথমে wm রাখি, তাহলে সুবিধা হবে। তাহলে wm এর সাথে m এর সম্পর্ক, wm তার মানে প্রথমে m, তারপরে me ইনটু, তাহলে এখানে r এর সম্পর্ক হবে উল্টা, r স্কয়ার আর m স্কয়ার। তাহলে এইটা দেখে দেখো, me by m 81, তার মানে এখানে দাঁড়াবে 1/81 ইনটু এখানে 4 স্কয়ার,
তাহলে তোমাকে দেওয়া ছিল লোকের ওজন ভূপৃষ্ঠে আর্থে, তার মানে এখানে 648। তাহলে তোমার WM আসতেছে কেমন, 1/81 ইন্টু 4 স্কয়ার ইন্টু 648, এর आंसर আসবে 128 নিউটন, 128 নিউটন। ঠিক আছে, তাহলে লেখছে কতটুকু ওজন হারাবে, এর সাইজে কতটুকু ওজন, ওজন তো এতটুকু, এখানে হারাইছে কত, হারাইছে হচ্ছে কত, WE মাইনাস WM, তার মানে 648 মাইনাস 128, তার মানে 520 নিউটন। তাহলে এই এতটুকু বল হারাইছে, এটাই आंसर। তাহলে বুঝতে পারছো যে ভূপৃষ্ঠে কোন লোকের ওজন দেওয়া আছে, তিনি চাঁদে গিয়ে কতটুকু ওজন হারাবেন, এখানে মূলত W সূত্র ফেলতে হবে, W সূত্রের সাথে mg আছে, g এর মান ওখানে বসায় দেব, এখান থেকে আমাদের সম্পর্ক বের করতে হবে যে এখানে মূলত সম্পর্কটা বের হয়েছে W is proportional to m m/r স্কয়ার, এরকম। এটা হচ্ছে এই সূত্র থেকে আমরা এটা ইমপ্লিমেন্ট করছি, এটাকে তোমাকে বুঝতে হবে। তাহলে অনেকগুলো ম্যাথ সলভ করে ফেলছি, আমাদের আরো একটা ম্যাথ সলভ করতে হবে। তো দেখো এখন যে ম্যাথটা বোঝাবো, দ্যাটস ইম্পর্টেন্ট ফর ইওর অ্যাডমিশন। এখন ম্যাথে কি লিখছি আগে বলো যে তোমরা এই জিনিসগুলো ভালোভাবে বুঝতেছো কিনা, তোমরা এই জিনিসগুলো ভালোভাবে বুঝতেছো কিনা। তো এখন যে ম্যাথটা আছে সেটা হচ্ছে একটি ছেলে চন্দ্রপৃষ্ঠে, একটি ছেলে চন্দ্র পৃষ্ঠে 10 মিটার উচ্চতা লাফ দিতে পারে, 10 মিটার উচ্চতা লাফ দিতে পারে, চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান, তাহলে চাঁদে মানে চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান, তাহলে চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের কত অংশ, ভূপৃষ্ঠের 1/5 গুণ, তাহলে ভূপৃষ্ঠের 1/5 গুণ। পৃথিবীতে সে কতটুকু উঁচুতে লাফ দিতে পারবে, তাহলে পৃথিবীতে কোশ্চেন একটু জটিল, পৃথিবীতে কিন্তু সমাধান ছোট, তাহলে পৃথিবীতে কতটুকু লাফ দিবে, তোমরা কোশ্চেনটা তুলো, আগে তোমরা কোশ্চেনটা তুলো। এখন দেখো এই ম্যাথটা কিভাবে সলভ করা যায়, আশা করি তুলে ফেলছো। লেখা আছে একটি ছেলে চন্দ্রপৃষ্ঠে 10 মিটার উচ্চতা লাফ দিতে পারে, চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান এত গুণ, পৃথিবীতে কতটুকু লাফ দিবে। আচ্ছা, প্রথমে তুমি দেখো এখানে শর্ত আছে কি, শর্ত আছে এই একটা যে চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান, তাহলে চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের 1/5 গুণ, একটা শর্ত দেওয়া আছে। তোমাকে একটা জিনিস আমাকে জানতে হবে যে কোনো একটা বস্তুর কি বলে ওটা হচ্ছে বিভব শক্তি, সেটা পৃথিবী, মহাবিশ্বে, মাটির নিচে যেখানে নিয়ে যাওয়া হোক না কেন, তার বিভব শক্তি সব সময় একই থাকে। ধরো আমি পৃথিবীতে 10 মিটার লাফ দিতে পারি, চাঁদে গিয়ে 10 মিটার লাফ দিলাম, তাহলে তার অভিকর্ষজ ত্বরণের মান তাহলে তার বিভব শক্তি কিন্তু সেম থাকবে। সেই থিওরি যদি আমি এখানে ইউজ করি,
তাহলে আসবে চন্দ্রপৃষ্ঠে, তার মানে ই এম ইজ ইকুয়াল ই ই। এখন আমরা শিখছিলাম বিভব শক্তির সূত্র হলো mgh। mgh এটা হলো m, আর mg এটা হচ্ছে m যদি থাকে এটা হচ্ছে e। এখন এখান থেকে দেখো লেটস পৃথিবীতে কতটুকু লাভ দিতে পারবে, তার মানে এইটার মান বের করতে বলছে। তাহলে h e m g m h m আর m g e, তাহলে g m বাই g e m m কাটা g m বাই g e 1/5 ইনটু h m কত উচ্চতা 10 মিটার 10 মিটার, তাহলে 2 মিটার উচ্চতা লাভ দিতে পারবে। তাহলে এইটা হচ্ছে ছোট্ট ম্যাথ, কিন্তু প্রথমে পড়লে মনে হবে বিস্তার ম্যাথ করতে হবে, কিন্তু আসলে তা নয়। তাহলে এটুকু মনে হয় বুঝতে পারছো, ভালোভাবে দেখো। তাহলে আশা করছি তুমি এই ম্যাথটা পারবে। এবার আমরা নেক্সট মেথডে যাব। নেক্সট মেথডটা কি বলছে? নেক্সট মেথড যাওয়ার আগে তোমাকে এখন যে ম্যাথগুলো করালাম সেগুলো তিনটা সূত্রের উপর হয়েছে। কি কি সূত্র? একটা g is equal gm divided by r square, w is equal mg, আর z is equal 4/3 pi r rho g। এই তিনটে সূত্রের উপর ম্যাথ করানো হয়েছে। আর একটা শর্তের উপর, সেটা হচ্ছে e p is equal e e একটা শর্তের উপর ম্যাথ করানো হয়েছে। বিভব শক্তি যে কোনো জায়গায় সমান হবে, এইটা এই চারটা জিনিসের উপর তোমাকে ম্যাথ এখন ম্যাথ করানো হলো। এখন এরপরে যে ভিডিও থাকবে সেখানে ম্যাথ করানো হবে ভূপৃষ্ঠ থেকে h উচ্চতা উপরে এবং ভূপৃষ্ঠের গভীরতায় h গভীরতায়, এই দুইটা মানে কনসেপ্ট নিয়ে সাধারণত কিছু ম্যাথ থাকবে পরের ক্লাসে। তো আজকের ক্লাস হলো এই পর্যন্তই। আশা করি তোমার এই ক্লাসটা করে উপকৃত হবা, কারণ এইটা ছিল বেসিকের উপর। ওই সূত্রগুলো তুমি ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারো কিনা, ম্যাথ সলভে তোমার ইমপ্লিমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। তুমি কোশ্চেন পড়ে বুঝতেছো কিনা যে এখানে কোন সূত্র বসতে পারে, এটার উপর এই ক্লাসটা করা ছিল। তুমি যে ক্লাসটা ভালো বই করো, আশা করছি যে তিনটা সূত্র এবং একটা শর্ত, এই শর্তগুলো যে কোনো ম্যাথ আসুক না কেন তুমি ভালোভাবে এগুলো অ্যান্সার করতে পারবে। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।